যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আল্লাহর নূর থেকে বানাইছেন। এটা শুনছেন? আমাদের দেশের কমন কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি আল্লাহর নূর থেকে বানাইছেন। এই জাল হাদিসটা আসলো কোথা থেকে? পৃথিবীতে ইসলামের প্রথম 500 বছরে কোনো সাহাবায়ে কেরাম, কোনো তাবেঈন, কোনো তাবে তাবেঈন, কোনো সালফে সালেহিন এই মিথ্যা কথাটা শুনে নাই, তারা শুনে নাই। এই জন্য ওই যুগে যত আকিদার কিতাব লেখা হয়েছে, কোনো আকিদার কিতাবে, কোনো তাফসিরে, কোনো হাদিসের গ্রন্থে এই ব্যাপারে কোনো আলোচনাই নেই। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আল ফিকহুল আকবার কিতাব লিখছেন আকিদার, সেই কিতাবে এই বিষয়ে আলোচনায় নেই, কারণ ওনাদের যুগে এটা কেউ শুনেও নাই। ওই যুগে যত তাফসির, যত হাদিস, যত ফিকহ, যত কিতাবাদি লেখা হয়েছে 500 বছরে, কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এটার কোনো আলোচনায় আসে নাই। সর্বপ্রথম ইবনুল আরাবি, তিনি মারা গেছেন 638 হিজরিতে, তিনি একটা হাদিস লিখছেন। হাদিসটা হলো এরকম যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। তিনি লিখলেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আপনার নবীর নূরকে আল্লাহর নিজের নূর থেকে তৈরি করছেন। এই হাদিসটা লেখা হয়েছে। লেখে ইবনুল আরাবি রেফারেন্স দিচ্ছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক, যে হাদিসের কিতাবের তিনি উল্লেখ করছেন ইবনুল আরাবি, সেটা হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক। পরবর্তীতে এই মুসান্নাফে আব্দুর রাজ্জাক এখনো পৃথিবীতে আছে। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা খুঁজে ফেলছেন, কোথাও এই হাদিসের অস্তিত্ব পান নাই। এরপর অনেকে মনে করছেন যে হয়তো ভুলে উনি মুসান্নাফে আব্দুর রাজ্জাক লিখে ফেলছেন। আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহর আরও তো অনেক কিতাব আছে, এই যত কিতাব আছে উনার সব খোঁজা হয়েছে, কোনো কিতাবে এই হাদিস পাওয়া যায় নাই। উনি সর্বপ্রথম মুসান্নাফে আব্দুর রাজ্জাকের রেফারেন্স দিচ্ছেন, পরবর্তীতে কোনো লোক আবার এই হাদিস লিখে বাইহাকির রেফারেন্স দিচ্ছেন। বাইহাকিতেও প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে দেখা হয়েছে যে এই জাতীয় কোনো হাদিসের অস্তিত্ব নাই। তাহলে এই জন্য মুহাদ্দিসিনে কেরাম সবাই একমত যে এটা সম্পূর্ণ জাল এবং মিথ্যা বানোয়াট হাদিস, এটা কোনো হাদিসের কিতাবেই আসে নাই। অথচ এটা আমাদের দেশে আকীদা হয়ে গেছে। নূরের নবী বিশ্বাস করে না, এত ইমানে নাই। নবী নূরের তৈরি, এটা বিশ্বাস যে করবে না তার ইমানে নাই। অথচ ইমানের সাথে এটা কোনো সম্পর্কই নাই, এটা আকীদার কোনো বিষয় না। আকীদার বিষয় হলে আকীদার কিতাবে থাকতো। আমাদের দেশে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আজকে সব মাদ্রাসায় যে আকীদার কিতাবটা পড়ানো হয় এটার নাম হলো আকায়েদে নাসাফি। এই আকীদার কিতাবেরও প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় এই রাসূল নূরের তৈরি না মাটির তৈরি এই বিষয়ে আলোচনায় নেই। অথচ ওইটা আমাদের দেশে আকীদার 1 নম্বর পয়েন্ট হয়ে গেছে। কয় রাসূল নূরের তৈরি বিশ্বাস না করলে তার ইমানে নাই। কেউ কয় রাসূল নূরের তৈরি, কেউ মাটির তৈরি, এটা নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, বেহুদা জিনিস নিয়ে। রাসূল নূরের তৈরি হলে আমাদের উপকার কি, আর মাটির তৈরি হলে ক্ষতি কি? আল্লাহ তাকে যেটা দিয়ে বানানো দরকার মনে করছেন সেটা দিয়ে বানাইছেন। কি বলেন? এটা বিনা দরকারি জিনিস না? আমরা কেমনে জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো, কাজ হলো এটা। এই কাজ বাদ দিয়ে শুরু করছে আকাম নিয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে ঝগড়াঝাটি। তাহলে এটা যদি কোরআনে কারিমে আল্লাহ বলে দিতেন যে আমি আমার নবীকে আমার নূর দিয়ে বানাইছি, আমরা বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই। বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে যদি বলে দিতেন যে আমাকে আমার আল্লাহ নূর দিয়ে বানাইছেন, বা ফেরেশতাদের মতো আমারে বানাইছেন নূর দিয়ে, এইরকম কোনো কথা আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিলে তা আমাদের বিশ্বাস করতে তো কোনো অসুবিধা নেই। যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই, তো সেটা তো আমরা বলতে পারি না। কোরআনে কারিমে অনেক জায়গায় নূরের কথা আসছে। সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে নূরের কথা আসছে। এখানে নূর মানে কোরআন। আল্লাহ পাক বলছে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, যে তার সাথে যে নূর নাজিল হয়েছে তার ইত্তেবা করে। এখানে নূর মানে কোরআন। তারপরে আপনার সূরা সফের 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর নূরকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আর আমাদের দেশে যারা নবীকে নূরের তৈরি বলেন তাদের একটা কমন আয়াত আছে, দলিল, সূরা আল মায়দার 15 নম্বর আয়াত, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসে গেছে এবং কিতাবে মুবিন আসছে। এখন এখানে আল্লাহ বলছে নূর মানে কি? আল্লাহ বলছেন নূর এসছে।
আর কিতাবে মুবিন আসছে। তো এখন নূরের তো এবার ব্যাখ্যা লাগবে, নূর কি। আরেকটা এখানে আকীদার বিষয় মনে রাখতে হবে, ব্যাখ্যা করা জিনিস কোনোদিন আকীদার বিষয় হয় না। মানে আকীদার বিষয় যেটা হবে এটা সরাসরি থাকবে, এটাতে কোনো ব্যাখ্যা যাওয়া যাবে না। ব্যাখ্যা করা বিষয় এটা তো ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করছেন, তাদের ব্যাখ্যা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তো ওই ব্যাখ্যা আবার আকীদার বিষয় হয় কেমনে? এই জন্য ব্যাখ্যা করা কোনো জিনিস পৃথিবীতে আকীদার বিষয় হইতে, আল্লাহ পাক বলছেন শুধু নূর ওয়া কিতাবুম মুবিন, নূর আসছে। আল্লাহ পাক কেন বলেন না কাদ জাআকুম মিনাল্লাহি মুহাম্মাদুন নূরুন ওয়া কিতাবুন মুবিন, যে মুহাম্মদ নূর আর কিতাবুম মুবিন আসছে, কথা বলেন নাই, শুধু নূর বলছেন। এই নূরের মুফাসসিরিনে কেরাম 5টা ব্যাখ্যা দিয়েছেন। যিনি প্রধান মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস এবং ইবনে যায়েদ, তারা দুইজনে বলছেন যে এখানে নূর মানে কোরআন। আল্লামা সুদ্দি রাহিমাহুল্লাহ বলছেন এখানে নূর মানে ইসলাম। ইমাম দহাক রাহিমাহুল্লাহ বলছেন এখানে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে বাহার রাহিমাহুল্লাহ বলছেন এখানে নূর মানে আল বাইয়িনাত। ইবনে ঈসা রাহিমাহুল্লাহ বলছেন এখানে নূর মানে আশ-শামস। তাহলে 5টাই কিন্তু ব্যাখ্যা, সবগুলোর মধ্যে যে কোনোটা হতে পারে, নাও হতে পারে। তাহলে এখানে একজন তাবেঈ দহাক রাহিমাহুল্লাহ বলছেন এখানে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইমাম তবারি নূরের ব্যাখ্যাও দিয়েছেন। ইমাম তবারি রাহিমাহুল্লাহ বলতেছেন যে ইয়ানি, তাফসিরে তবারির মধ্যে এই ব্যাখ্যা আছে, ইয়ানি বিন নূরে মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা ধরে নিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এখানে নূর বলছেন, তার অর্থ হলো আল্লাযী আনার আল্লাহু বিহিল হক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক হককে আলোকিত করছেন। ওয়া আযহারা বিহিল ইসলাম, তার মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামকে বিজয়ী করছেন, প্রতিষ্ঠিত করেছেন। ওয়া মাহাকা বিহি শিরক, এবং তার আলোর কারণে শিরক অন্ধকার দূর হয়ে গেছে। ফাহুয়া নূরুন লিমান ইস্তানারা বিহি ইউবাইয়িনুল হক, যারা হক তালাশ করবে তাদের জন্য তিনি নূর। ওয়া মিন ইনারাতিহিল হক তাবিনুহু লিল ইয়াহুদ কাসীরাম মিম্মা কানু ইউখফুনা মিনাল কিতাব, ইহুদিরা অনেক জিনিস গোপন করে রাখতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো প্রকাশ করে দিয়েছেন। এটাই নূর, মানে ইহুদিদের গোপন করা জিনিস প্রকাশ করে দিয়েছেন। একই আয়াতে সূরা আল মায়েদার আমরা শুধু শুনি লাস্টের অংশ কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কিন্তু আয়াতটা শুরু হয়েছে আরো আগের থেকে। আয়াত সম্বোধন করছে ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, কাদ জাআকুম রাসূলুনা, তোমাদের কাছে আমার রাসূল এসে গেছেন, ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমরা এতদিন পর্যন্ত তোমাদের কিতাবের যা কিছু গোপন করে রাখতা সেখান থেকে অনেক কিছু আমার রাসূল তোমাদের কাছে স্পষ্ট করে দেন। ওয়া ইয়াফু আন কাসীর, আবার কিছু কিছু জিনিস যেগুলো দরকার নাই এইগুলো স্পষ্ট করেন না। তারপরে যাই বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাব। তাহলে এখানে ব্যাখ্যা হলো যে ওই ইহুদিদের গোপন করা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দেন, এজন্য আল্লাহ বলছেন নূর। আর নূর হলো আলো, আমরাও তো নূর, আমরা নূর না? কথা বলে না অনেকে, মানে বিশ্বাস করতে পারতেছে না, তো আমরা আবার নূর কেমনে? মসজিদে আসার সময় কি দোয়া পড়েন? মসজিদে যখন ঘর থেকে বেরোন কি দোয়া পড়েন? বলে দোয়াই জানি না কি পড়বো। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কলবের মধ্যে নূর দিয়ে দাও। তারপরে ওয়াফি সামঈ নূরা, আমার কানের মধ্যে নূর দিয়ে দাও। ওয়াফি বাসারি নূরা, আমার চোখের মধ্যে নূর দিয়ে দাও। ওয়ান ইয়ামিনি নূরা ওয়ান শিমালি নূরা, আল্লাহ আমার ডাইনেও নূর দিয়ে দাও, বামেও নূর দিয়ে দাও। ওয়ান আমামি নূরা ওয়ামিন খালফি নূরা, সামনেও নূর দিয়ে দাও, পিছনেও নূর দিয়ে দাও। ওয়াজআললি নূরা ওয়াজআলনি নূরা, হে আল্লাহ আমার আগাগোড়া মাথা থেকে পা পর্যন্ত পুরা নূর বানাই দাও। মসজিদে আসার সময় আপনি দোয়া করতে করতে আসতেছেন, তো জীবনে একবারও যদি কবুল হয় দোয়াটা, তাহলে তো আল্লাহ আপনাকে মাথা থেকে পা পর্যন্ত নূরে বানাই দিচ্ছেন, তাহলে আপনিও তো নূর। কি বলেন, নূর না? আমরা সবাই নূর। তো তার অর্থ কি আমরা নূরের তৈয়ারি নাকি? আমরা তৈয়ারি মাটির, কিন্তু আমরা নূর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু নূরের তৈরি এ কথা তো আল্লাহ পাক বলেন নাই, রাসূলও বলেন নাই। রাসূল নূর, এই ব্যাপারে তো কোনো অসুবিধা নেই, রাসূল তো নূরেই অবশ্যই। কোরআন নূর, কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনিও নূর। যারা কোরআনের দায়ী তারাও নূর, যারা কোরআনের উপরে বিশ্বাসকারী আমলকারী তারাও নূর। নূরের সাথে সম্পর্ক রাখলে তো সবই নূর, কোরআনের সাথে যত মানুষের সম্পর্ক আছে সবাই নূর, কিন্তু নূর মানে সবাই নূরের তৈরি না। আচ্ছা, 18 নম্বর জাল হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর বানাইছেন। সর্বপ্রথম আল্লাহ কারে বানাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ কোরআন স্পষ্ট বলছে সর্বপ্রথম বানাইছেন কাকে? আদম আলাইহিস সালামকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, সহিহ হাদিসে আসছে যে আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন যে জিনিস সেটা কলম।
অথচ আমাদের দেশে প্রসিদ্ধ হলো আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর বানাইছেন। এটা কোনো হাদিসের কিতাবেও আসা নাই, সনদ আকারে আসার নাই, মানে এটা সনদবিহীন মিথ্যা এবং বানোয়াট কথা। 19 নম্বর জাল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে তারা হিসেবে ছিলেন হাজার হাজার বছর। এই বয়ান শুনছেন না? একদিন নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইলের সাথে কথা হয়েছে, তো জিবরাইলের চাচা ডাকি ফেলছে, বলতেছে চাচা কেমন আছেন? চাচা তো খেপে গেছে, এই ওয়াজ শুনেন নাই? চাচা গেল খেপি, এই আমাকে চাচা বলছো কেন? আমি তোমার বাপের কত বড়, আমি তোমার জ্যাঠা। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে যে আমি জিবরাইলকে চাচা বলছি? জিবরাইল বলছে না, উনি চাচা না, উনি জ্যাঠা। জিবরাইল তো জানে না যে জিবরাইলের বানানোর কত হাজার হাজার বছর আগে আমাকে বানাইছে। জিবরাইলের ডাকে জিজ্ঞেস করতেছে, এই জিবরাইল, তোমাকে বানানোর পরে তুমি কি আকাশের দিকে একটা তারা দেখছো? হ্যাঁ, আমি তাকানোর পরে একটা তারা দেখছি। এই তারাটা কতদিন ধরে দেখছো? হাজার হাজার বছর ধরে দেখছি। তো এই তারাটা তোমাকে বানানোর হাজার হাজার বছর আগে আল্লাহ আমাকে বানায় তারা বানায় রেখেছে। আচ্ছা, এখন প্রথম কথা হলো আরবি ভাষা চাচা জ্যাঠার আরবি কিন্তু একটা, মানে আম্মন। আম্মন বললে চাচারেও বোঝায়, জ্যাঠারেও বোঝায়। এখন ফাতেমা আরবি পাইলেন কোথায় চাচা বলার আর জ্যাঠা বলার? আরবি ভাষা কিন্তু আলাদা আরবি নেই, চাচা জ্যাঠার জন্য আলাদা দুটো আরবি নেই। তো উনি আরবি পাইলেন কোথায়, আবিষ্কার করলেন কোথা থেকে? চাচা কোন শব্দ দিয়ে বুঝাইছেন, জ্যাঠা কোন শব্দ দিয়ে বুঝাইছেন, যেটা আরবি ভাষায় নাই। চাচা জ্যাঠার আরবি নাই, একটাই আরবি, আলাদা কোনো আরবি নেই। দ্বিতীয় কথা হলো যে জিবরিল আলাইহিস সালাম জীবনে কোনো সাহাবীর সাথে কথা বলেন নাই। তিনি ওহী নিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারোর সাথে তার কোনো কাম নাই। উনি রাস্তার রাস্তায় ঘুরতেন আর ওই ফাতেমার সাথে আর আবু বকরের সাথে, যার সাথে দেখা হয়তো কথা বলতেন। জিবরিল আলাইহিস সালাম জীবনে কারোর সাথে কথা বলেন নাই। এবং মসজিদে নববীতে আসতেন, সবার সামনে দিয়ে আসতেন, তাও কারোর সাথে কথা বলেন নাই। সরাসরি কথা বলছেন কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আরেকটা ঘটনা আছে এর সাথে। একদিন জিবরিল আলাইহিস সালাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে, আসে বলতেছে, এই আবু বকর বলো দেখি এই যে জিবরিল কোথায় আছে? তা আবু বকর বলছে, ঠিক আছে আমার একটু সময় দাও, আমি বলতেছি। আবু বকর চোখ বন্ধ করছে, বন্ধ করে কতক্ষণ পরে চোখ খুলছে, খুলি কয়, হয় আমি জিবরাইল নয় তুমি জিবরাইল। তো জিবরাইলের সাথে জিজ্ঞেস করতেছে, আপনি জানলেন কেমনে যে আমি জিবরাইল? কয় আমি সকল 7 আসমান খুঁজে ফেলছি, দেখি জিবরাইল নাই। 7 জমিন খুঁজে ফেলছি, জিবরাইল নাই। তা আমি পরে নিশ্চিত হয়েছি, হয় আমি জিবরাইল নয় তুমি জিবরাইল। মানে আবু বকরের কারামত দেখেন, উনি চোখ বন্ধ করে আসমান জমিন সব খুঁজে ফেলছে, তারপরে যাই পাই গেছে। তাহলে জিবরিল আলাইহিস সালামের আর কোনো কাজ নাই, বেহুদা ঘুরতেন রাস্তা রাস্তায়, একবার আবু বকরের কাছে যেতেন, একবার ফাতেমার কাছে যেতেন। এই জাতীয় যত কিচ্ছা কাহিনী, এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা কথা। সর্বশেষ যেটা, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, 20 নম্বর জাল হাদিস, যে আমি তখনও নবী ছিলাম যখন আদম পানি আর মাটির মধ্যে ছিল। এটার সনদওয়ালা জাল হাদিস। তবে এই কথাটা সহিহ হাদিসেও আছে, মানে এই বাক্যটা জাল, কিন্তু এই কথাটা ঠিক আছে। কথাটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, এটা তখনও ঠিক আছে। তখন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না, মুসা আলাইহিস সালামও নবী ছিলেন, দাউদ আলাইহিস সালামও নবী ছিলেন, ঈসা আলাইহিস সালামও নবী ছিলেন। কারণ আদম আলাইহিস সালামকে বানানোর আগেই তো আল্লাহ পাক কোরআন লিখে ফেলছেন, লিখছেন না? ওই কোরআনের মধ্যেই তো সব নবীদের 25 জন নবীর নাম আছে। তো এরা তো আদম বানানোর আগেই নবী, এদেরকে তখনও বানানো হয় নাই। একজন নবীও তখনও বানানো, নূহ আলাইহিস সালামকে বানানো হয় নাই, তারপরে হুদ আলাইহিস সালামকে বানানো হয় নাই, সালেহ আলাইহিস সালামকে বানানো হয় নাই, তারপরে দাউদ আলাইহিস সালামকে বানানো হয় নাই, সুলাইমান আলাইহিস সালামকে বানানো হয় নাই, কিন্তু কোরআনে তাদের নাম উঠে গেছে। ওই জন্যই তো দুজনে ঝগড়া লাগছিলেন, আদম আর মুসা আলাইহিস সালাম। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তোমার বানানোর কয় বছর আগে তাওরাত হয়েছে? কয় 50,000 বছর আগে। তো তোমার তাওরাতের মধ্যে তো লেখা আছে ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া, যে আদম তার রবের নাফরমানি করছে। তা আমি যে কর্ম এইভাবে দুনিয়াতে আসবো, এটা তো তোমার বানানোর আগে আল্লাহ ঠিক করে রেখেছে, আমাকে বানানোর আগে আল্লাহ ঠিক করে রেখেছে। তো তাহলে আল্লাহ পাক আদম বানানোর আগেই তো ঠিক করে রেখেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন। তার নাম তো আগেই উঠে গেছে কোরআনে কারিমের মধ্যে, আল্লাহর কিতাবগুলোর মধ্যে। তো তাহলে তিনি তখন নবী ছিলেন, এতে তো কথা তো ঠিকই আছে। কিন্তু তার অর্থ এই নয় আদম বানানোর আগে আল্লাহ রসুলের বানাই রেডি করে রাখছে। তাহলে তো আল্লাহ পাক কোরআনে বারবার বলতেন যে সর্বপ্রথম মানুষ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ পাক বারবার বলতেছেন আমি বানাইছি কাকে? আদম আলাইহিস সালামকে। তার বানানোর ঘটনাও আল্লাহ পাক বর্ণনা করছেন।
তা আল্লাহ রসুলকে যখন বানাইছেন সেই ঘটনা তো বর্ণনা করেন নাই। আল্লাহ পাক বলেন নাই যে আদমের বানানোর আগে আমি আরেকজন মানুষ বানাইছি, তাকে এরকম এরকম বানাইছি, আমার নূর দিয়ে বানাইছি, এটা দিয়ে বানাইছি, এরকম কোনো ঘটনা আল্লাহ পাক বলেন নাই। এজন্য এই সনদে হাদিসটা জল আর হাদিসটার ব্যাখ্যা জাল হয়ে গেছে। সহি সনদে যেগুলো আসছে সেগুলোর ব্যাখ্যা যে আদম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী, তার অর্থ হলো তারে আল্লাহ পাক আগেই বানায় রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত মিথ্যা জাল বানোয়াট হাদিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত।